পরে হেন কি চিকিৎসা হয়েছিল না ঠিক মতো? আপনি কি কোম্পানির আছিলেন না? কোম্পানির তো চিকিৎসা ভালোই করছে। হ্যাঁ, টাকা রাখছে না? তাও তো মনে করেন হাসপাতাল উন্নত কি উন্নত মানের আমগুলো কপালে এনো করলে কয় লাখ টাকা লাগলো? 6 লাখ টাকা এরকম পরিবেশ পাইতেন আপনি? যে পরিবেশটার মধ্যে আপনি করিয়েছেন, আইসিইউ রুম কয়, কম্পিউটার ইয়ারটি একেবারে শ্বাস প্রশ্বাস কেমনে কি করে না করে সব দেখে। আর রোগীরা আইলে হাসপাতালে কতদিন থাকছিলেন? 15 দিন। মামনি কেমন অসুখ জানছিলেন আগে? পরে এক সেকেন্ড আগে কেউ যাইতো না, 1 সেকেন্ড পরেও কেউ যাইতো না। তার জন্ডিস করেছে, লিভারের সমস্যা না? লিভার আগে কি কোনোদিন জন্ডিস ফন্ডিস হয়েছিল? রবি মামা জন্ম রাখছে তখন আমরা কই? সৌদি আরব ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আজকে রিপোর্ট দিল বলে। হ্যাঁ, এটা মনে করো যে মারাত্মক যে ডাক্তাররা ভোট বইয়া কেন হ্যাঁ ডাকাতে দেওয়ার পরে ইয়ার থেকে মাংস নেয়। আমার স্বাস্থ্য ভাইয়ের এই ময়মনসিংহ করছে, আবার ঢাকা করছে। হ্যাঁ, আমার চেয়ে বেশি এটা বড় হইতো না বয়সে। যাই হোক, হ্যাঁ যে অবস্থা হয়ে গেছে গা, দুর্বল হয়ে গেছে গা, মানে তার খালি মাথার সমস্যা। পরে পেটের চিকিৎসা 3 বছর পর্যন্ত খালি মাথার চিকিৎসা করলো। পরে গ্যাসে পেটের চিকিৎসা করলো, যে পরে তারা চিন্তা করলো মনে ক্যান্সার হয়েছে মনে হয়। ময়মনসিংহে চিকিৎসা করছে, পর ঢাকা, পরে স্কয়ারে, স্কয়ার না লেবিট না কি কয়টারে ইয়ার স্কয়ারের পরে যেটা লেবিটই সম্ভবত। হ্যাঁ লেবিট। আর যে ডাক্তারে খালি রিপোর্ট দেখাইলে হয় 1500 টাকা। তাহলে বুঝেন কিরম ডাক্তার, কত টেনে পরীক্ষা। যে পরীক্ষা করছে এই পরীক্ষার বিল হইল 45,000 টাকা বাংলাদেশে। তাও লেবেটে না, ওই ডাক্তারের চেম্বারে। সে হইল পিজি হাসপাতালের ডাক্তার, কিন্তু বসে লেবিডে বসে, আবার তার বাসা চেম্বার আছে এখানে বসে ধানমন্ডি। মামা এরা মনে হয়
এরা যদি চায় যে প্রতি মাসে মাসে একটা করে জায়গা কিনাম ঢাকা শহরে কিনতে পারবো। এরা যদি চায় যে প্রতিদিন মানে প্রতি মাসে ওরা একটা করে ফ্ল্যাট কিনবো ঢাকায় কিনতে পারবো। এটাতে এখনই মানে এরকম ডাক্তারই আর কি। তো স্বামী মোহন তাহলে ইয়ার লগে থাকে না জয়েলের লগে তে মুরগির ব্যবসা করে। গাড়ি কিনতে হ্যাঁ গাড়ি কিনতে গাড়ি কিনছে। কালো দেখে মানে বউরা মুরগি আনবার লাগে কালো রাত করে লইছি কাছে মামাকে বাড়িতে। আগে বাজা আগে মানে মুই রাখতে দেয়া তুই খবর না দেন চা এদিকে এই মামানের অসুখ কতটা বছর ধরে আর গেছে গাড়া আরে বেটা আর হায়াত এইটাই তো কইতেছি যে ইয়া আমার যদি হায়াত হয় তুমি গোবারে যথেষ্ট ত্যাগী পান কোনো না এটা বলবো নাম কই ও ইয়ার নলে গেছে না না লোক টুন হ্যাঁ টুন Bora leva. মানে ইয়া তোমার আব্বার নাম কি? শাহজাহান। তোমার আব্বার নাম কি? কি কখন ওই যে হ্যাঁ কোনটা এটা? ও তোমার আমার নাম কি? আকলিমা। তুমি আকলিমার মেয়ে। এই তোমার আবার নাম কি? শকিল। শকিল শফিক না? তোমার আব্বার নাম কি? এই যে বুঝলে গেছে বাপের নাম বুঝলে গেছে। ইয়াল্লা বাপের নাম কইতে এতক্ষণ সময় লাগে? হাই 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 কি শরম। মামু ভালো আছো? রফিকুল। তোমার নাম কি? সুমাইয়া। তা তোমার নাম কি? এই মেয়ে তোমার নাম কি? তোমার আমার নাম কি? হ্যাঁ পারবিন। তোমার আব্বার নাম কি? হ্যাঁ কি? রুল মামা। ও ভাই ভালো আছো? আল্লাহ এটা আমি চিনি না। এটা কিরম হইলো? ওই যে রুল মামার মতন ভাইটা কার বাবু? নাতি কিভাবে কি কবে বিয়া দিলা? কি কয় কই বিয়া দিছ কই?
বড় হইলো কবে কবে বিয়ে? হ্যাঁ আসলে মেয়েরা বড় হইতে সময় লাগে না। হৃদয় কই? হৃদয় তো এরকম দেখতে গেছে, দেখতে গেলে বাদে কলে যদি তারপরে এই যে আদমে এক যাই 1500 কই অনেক গেছে ডাহা মেডিকেলে বিদেশ পাঠাইবা? সৌদি? সৌদি বাড়াইতো তা কই? মালয়েশিয়া। সৌদি পাঠাইতো ভালো হইতো। সৌদির পরিবেশ আগের মতো না, এই মানুষদের হ্যাঁ এই সরকার হওয়ার পরে থেকে সৌদির পরিবেশ ভালো না। আগের যে বাসা আছে এটা কিন্তু ভালো আছে, নহন ওই যে যারা ওই যে মানে ইয়াতে মালয়েশিয়া যে পড়াইবা এখানে কত টাকা লাগতেছে? লগে সেইটা পয়সা লইছে না আদমে খালি মানে কি কাজ কি কি কাটিং দিন লাগবে না এয়ারপোর্টে ভিসা দিন লাগবে দুইটা। মার্কেটিং এ হে যা মনে করে আসলে তা না। না ও কোম্পানির ভিসা 3টার মাধ্যমে এই যে সার্ভিস করেন। সৌদি আরবে একটা জিনিস কি তোমার মানে বরকত বেশি হয়। বরকত থাকলো রে ভাই, একটা জিনিস কি যে আদম হ্যাঁ আমার কি বাংলা বুঝাইছে বুঝছো, এত রক্ত বুঝছো। সৌদিতে সৌদি ওই যে বাজারে সর্বমোট 5 লাখ টাকা খরচ গেছে। না 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 3 লাখ টাকা, 3,20,000 টাকা, সর্বোচ্চ 3.5 লাখ টাকা। ধুর, বালা ভিসা হনো দাম আছে, হনো 6 লাখের উপরে দাম আছে বালা ভিসা বুঝছো। এই যে সাধারণ এই যে ইয়াতে সুইপার পোস্টে কাজ করবা যা এইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে, এর লাগে ভালো ভিসা 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 ব্যবধান। খালি তোমার বিমানে উড়াই দিল হইতে সব মুচ্ছা গেলাতে হইলো। হ্যাঁ তাহলে তো সমস্যা। আরেকটা জিনিস কি তোমার হুনান লাগবো, তোমার ইয়া কত ডিমান্ড কত, হ্যাঁ এই জিনিসটা তো হুনান লাগবো। তোমার যে ইয়াটা কত টিয়া ইয়া হইব বেতন হইব এটা হুনান লাগতো না সরাসরি আদমের। এইটা যদি লসর হয়ে যেত এটা জাল না। কন্ট্রাক্ট ফর্মে দেওয়া থাকে কিন্তু কন্ট্রাক্ট ফর্মের আগে জানাই তুই। হ্যাঁ আমার একটা জিনিসই কইছে মালয়েশিয়া আই যা 1500 রিঙ্গিত বেতন, 1500 রিঙ্গিত বেতন হইলে প্রায় 35,000 টাকা। হ্যাঁ 35,000 টাকা তার আউট ইনকাম থাকতো না, এটা কিন্তু তার ফিক্সড বেতন। এটা হ্যাঁ আরেকটা না করলেও তার বেতন এটাই পাইবে। আর করলে তো ডাবল হইব। বিদেশ কি বেতনটা কি ওই পোষাই পারবো? না বেতনটা পছন্দ না, হ্যাঁ বেতনটা পোষাই পারবো? বিশেষ করে মালয়েশিয়া পছন্দ না, হ্যাঁ বিশেষ করে মালয়েশিয়া পছন্দ না। কিন্তু তার কর্ম জানা না বুঝছো, কর্ম জানা থাকলে কিন্তু মালয়েশিয়া এখন বর্তমানে মেল ফ্যাক্টরি রিজার্ভ। মালয়েশিয়া কিন্তু মেল ফ্যাক্টরি রিজার্ভ। মেল ফ্যাক্টরির লেখাপড়া বেশি লাগে না, এই 4-5 পর্যন্ত পড়া জানা থাকলে হয়। এটা মানে এই জিল্লা মানে গেছে অনেক দেশের মানুষের কিন্তু দামি এইটা 4-5 দিন গেছে। ওখানে তুমি এই যে বর্তমান বাংলাদেশ যদি মানে